বয়স হইলে সবারই শরীর অসুস্থ হয়ে পড়ে, সেটা রাজাই হোক কিংবা বনের পশু পাখিই হোক। আর সিংহ, সে তো বনের রাজা, তারও বয়স হয়েছে, তার চোখের নজরও কমে এসেছে, তাই আর আগের মতো শিকার করা সম্ভব হয় না। সে গভীরভাবে ভাবতে লাগলো, এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে। অনেক ভেবে ভেবে তার মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন সে বনের সমস্ত জীবজন্তুকে ডেকে পাঠালো। আপনারা সবাই জানেন আমি হলাম এই জঙ্গলের রাজা। অসুস্থতার জন্য আমি সভাতে ঠিক মতো আসতে পারি না, আর কার কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারি না। তাই আমার ইচ্ছা আপনাদের সাথে আমি এক এক করে কথা বলবো, যাতে কারোর কোনো সমস্যা না হয়। এই কথা শুনে সবাই ভাবলো, আমাদেরও সিংহের সাথে দেখা করা উচিত, কারণ রাজার কথা অমান্য করা উচিত নয়। পরের দিন এক এক করে জন্তুরা সিংহের সাথে দেখা করার জন্য গুহায় প্রবেশ করে। আর এই সুযোগে দুষ্ট সিংহ সবাইকে নির্মমভাবে হত্যা করে খেয়ে নেয়। আর তাই তো এখন সিংহের দিন খুব আনন্দে কাটছে। এরপর একদিন শিয়ালের ডাক পড়ে। সে গুহার প্রবেশপথে এসে উকিঝুঁকি মেরে দেখে সমস্ত জন্তুর গুহার ভেতরে যাবার পায়ের ছাপ আছে, কিন্তু গুহা থেকে বের হওয়ার কোনো পায়ের ছাপ নেই। শিয়াল তখন সিংহের সমস্ত ফন্দি বুঝে ফেলল। শিয়াল ভাবল, সিংহ অসুস্থ নয়, অসুস্থ হবার ভান করছে, এই জন্য গুহার ভিতরে যাবার ঝুঁকি না নেওয়াই উচিত। সিংহ শিয়ালকে দেখে বলল, আমি খুশি হলাম যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, ভিতরে এসো। প্রভু, আপনার দ্রুত আরোগ্য কামনা করি। আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে যাব না, কারণ আপনার সাথে যেই দেখা করতে গেছে তারা আর ফিরে আসেনি। আমি আসছি, টাটা।